কষ্ট করে মাওয়া ঘাটে না গিয়ে পুরো অ্যারেঞ্জমেন্ট বাসায় করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। যাই হোক, আজকে সকালে আমার যাওয়ার কথা ছিল গাজীপুরে, সেই জন্য রান্না টান্না না করে সকাল থেকে বসে আছি। মানে মেয়ে আর মেয়ের পাপা উঠলেই আমরা রওনা দিব। যাই হোক, মেয়ের পাপা উঠেই বলে যে আজকে এখন যাওয়া হবে না, আমাদের যেতে যেতে বিকেল হবে। তো এখন কি করব, আমি তো রান্নাবান্না করার জন্য কোনো প্রিপারেশানই নিই নাই, মানে আমি ফ্রিজ থেকে কোনো কিছুই নামাই নাই। যাই হোক, এখন আমাকে শর্টকাটই করতে হবে। আর আমি যেদিন শর্টকাট করতে যাই সেদিন আমার সবচেয়ে বেশি কাজ হয় আর কষ্ট হয়। যাই হোক, আমার শর্টকাট মানে হচ্ছে আমি ডাল আর আলুটা চড়িয়ে দিই সব সময়, মানে ডাল সিদ্ধ হতে দেই আর আলু সিদ্ধ হতে দেই, এর মাঝে আমি বাদ বাকি যা করতে পারি। আর ডাল আর আলু সিদ্ধ হতে মাথায় চাপলো যে আজকে ফ্রিজে ইলিশ মাছ আছে, সাথে বেগুনও আছে, কেননা আমি একটা সুন্দর সিম্পল একটা অ্যারেঞ্জমেন্ট করে ফেলি। তো যেই চিন্তা সেই কাজ করেই আমি ফ্রিজ থেকে মাছও নামিয়ে ফেললাম। এই মাছটাও আমার নর্মাল হতে বেশি সময় লাগবে না। গতকাল সিঙ্গারা কেনার জন্য আমি নিচে নেমেছিলাম, আর নিচেই দেখি যে এই ইলিশ মাছগুলো বিক্রি হচ্ছে আর সবাই হুড়মুড় করে কিনছে। তো আমিও আর বাদ থাকবো কেন, আমিও কিনে নিয়ে আসলাম। আর নিয়ে আসার পরে আমার হাজবেন্ড বলল, এগুলো তো ইলিশ মাছ না, এগুলো ইলিশ মাছের মতো দেখতে, তুমি কেন এগুলো নিয়ে আসলে? আমি বললাম যে মাছই হোক, অ্যাটলিস্ট ভাজি করে ডাল দিয়ে তো খাওয়া যাবে, খারাপ হবে না, ভালোই হবে। তো আজকেই কাজে লেগে গেল। আর আজকে আমি সুন্দর করে এটা ফ্রাই করে নিলাম, একদম গোটা গোটাই আমি ফ্রাই করে নিচ্ছি। 2 পিস করা যায় বা 3 পিসও করা যায়, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সুন্দর হবে যদি আমি পুরোটা ধরেই ভাজি করে নিই। তো এর সাথে আমার বাসায় যা ভেজিটেবল ছিল টুকটাক আমি ভর্তা ভাজি সবই করেছি। মানে বেগুন ভাজি তো দরকারি, অবশ্যই লাগবে, যেহেতু বেগুন আছে আমি বাদ দিব কেন, আর সাথে পটলও আছে। তারপর আমার মেয়ে আবার ইলিশ মাছ খাবে না, তার জন্য আলাদা করে আমি তেলাপিয়া মাছও করে নিয়েছি। আর আজকে আমার সিম্পল করতে যে এত লেট হয়েছে আর এত কাজ হয়েছে কি বলবো, কিন্তু খাওয়ার সময় একদম তৃপ্তি ভরে এক প্লেট ভাত খেতে পেরেছি, আলহামদুলিল্লাহ। দেখো, যখনই প্ল্যান করি তখন কিছুই হয় না, অথচ যখন প্ল্যান না করি তখন কত কিছু হয়ে যায়। আসলে আমাদের প্ল্যানের সাথে কাজের কোনো মিল থাকে না, আমার তো একদমই মিল থাকে না। দেখা যায় যে আমি রাতে একটা চিন্তা করে রাখি যে আমি কালকে এটা করব, কিন্তু সকালবেলা দেখা যায় যে আমার মুড আবার মনে হয় ইচ্ছা সব কিছু মিলিয়ে আমি আরেকটা করে ফেলি। যাই হোক, আমার কাছে মনে হয় এমন কোনো লোক নেই যারা ভর্তা ভাত পছন্দ করে না, আর এই ভর্তা ভাত খাওয়ার জন্য দূর দূরান্তে চলে যায়। আমিও ব্যতিক্রম না, আমিও কিন্তু বুফেতে গেলে বা যেখানেই যাই আমি ভর্তা ভাতটাও ট্রাই করি। এটা নিয়ে আমার পরিবারে অনেকে হাসাহাসি করলেও কিছু করার নাই, কারণ আমার অনেক পছন্দ। তো আজকে যেহেতু এত সুন্দর করে সব কিছু রান্নাবান্না করলাম, তো ভাবলাম যে একটু সুন্দর করে টেবিলটাও সেট করে ফেলি। তাই তো গুছিয়ে রাখা মাটির জিনিসপত্রগুলি শোকেস থেকে নামিয়ে ফেললাম আর সুন্দর করে একটা সেটআপ করে ফেললাম। তো কেমন লেগেছে আজকের এই ব্লগটা অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। আর সব শেষে আমি নিজের জন্য আর আমার মেয়ের জন্য সার্ভ করে নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আরেকটি নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব। আল্লাহ হাফেজ।